যুধিষ্ঠির বরাবরই ভীষণভাবে উপেক্ষিত। বরাবরই যারা মহাভারত পড়েছেন তাদের মূলত মনে হয়েছে যে মেরুদণ্ডহীন, উদ্দেশ্যহীন, সিদ্ধান্তহীন যদি কোনো পুরুষের উদাহরণ থাকে তাহলে হয়তো সেটা যুধিষ্ঠির। তো যুধিষ্ঠিরকে নিয়ে একটা কবিতা পেলাম যেটা একটু অন্যরকম, শুনে দেখা যেতে পারে আর কি। তুমুল সঙ্গমের পর অর্জুন জিজ্ঞেস করল, ভীম কি তোমাকে আরও? কোনো জবাব না দিয়ে গায়ে চাদরটা টেনে নিতে নিতে ভাবলাম একই প্রশ্ন নকুল করেছিল অর্জুনকে নিয়ে আর সহদেব নকুল সম্পর্কে। কিন্তু আমার এই 4 বরের কেউ কখনো দুশ্চিন্তা করেনি সেই লোকটাকে নিয়ে মাটির 4 ইঞ্চি উঁচু দিয়ে চলাফেরা করলেও যার গলা সবসময় নিচু, যে কোনো পোস্টে সর্বোচ্চ 73টা লাইক আর 12টা কমেন্ট পাওয়ার পর একটা কুকুরকে নিয়ে হাঁটতে হাঁটতে মিলিয়ে যায় বিস্মৃতিতে। কবি কায়দা করে যার নাম দিয়েছেন মহাপ্রস্থান। হ্যাঁ, লোকটা অপাংতেয়। হতে দেব না বলেই আমি ইশারায় ওকে বলেছিলাম আমায় বাজি ধরতে। জানতাম ও হারবে, আর আন্দাজ করতে পারছিলাম তারপর দুঃশাসন সম্প্রদায় ঠিক কি করার চেষ্টা করবে আমার সঙ্গে। তবু কৃষ্ণের কৃপা পাবো কি পাবো না সেই ঝুঁকি নিয়েও আমি ওকে উস্কে দিয়েছিলাম, যাতে পরবর্তী সমস্ত রাত্রিতে ভীম, অর্জুন, নকুল, সহদেবের ক্ষোভে, হতাশায়, আক্রোশে জেগে থাকে ওর অবিমৃষ্যকারিতা। এবং 1000 বছর পরও পাঠক ভুলতে না পারে সেই প্রচার বিমুখ মানুষটাকে 4 ভাইয়ের প্রাণ বাঁচানোর পরও যে ধার্মিকের সঙ্গে সেলফি তোলার কথা ভাবেনি। আর প্রতিটা আদরের শেষে আমার ঠোঁট ফুলে গেছে দেখলে লজ্জা পেত ভীষণ।